ভারতের যে দালাল, ভারতের দোসর, এই মোদি বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি, এই যে স্বাধীনতা পরবর্তী যেই স্বর্ণা দাস এবং শ্রী জয়ন্তকে হত্যা করা হলো, এখন আপনারা বাংলাদেশের এবং ভারতের যারা সংখ্যালঘু নিয়ে কথা বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কথা বলেন, তারা এখন কোথায়? এখন তাদের মুখ বন্ধ কেন? স্বর্ণা দাস, শ্রী জয়ন্ত কি সংখ্যালঘু ছিল না? ভারতের যে মোদি বাহিনী, মোদির চামচারা এখন কিন্তু বাংলাদেশে তাদের বন্ধুত্বের বিভিন্ন নমুনা দেখিয়ে চলেছে এবং সেই বন্ধুত্বের নমুনা আমাদের গজলডোবার যে বাঁধ খুলে দেওয়া সহ এই যে আমাদের স্বর্ণা দাস, শ্রী জয়ন্তকে হত্যা, এগুলা কিন্তু আমাদের সেই এখন স্বাধীনতা পরবর্তী বন্ধুত্বের পরিচয় বহন করছে। এতদিন যে বন্ধুত্ব, যে বিষয়গুলো দেখানো হতো যে হ্যাঁ আমাদের তারা বন্ধু রাষ্ট্র, তাদেরকে ইলিশ পাঠাতে হবে, ইলিশ পাঠাতে হবে, তার বিপরীতে তারা আমাদেরকে আবদার ফাহাদের মতো বিভিন্ন লাশ উপহার দিবে, তাদেরকে আমরা হাজার হাজার টন ইলিশ পাঠাবো, তারা আমাদেরকে আবদার ফাহাদ উপহার দিবে, তারা আমাদেরকে স্বর্ণা দাস উপহার দিবে, তারা আমাদেরকে শ্রী জয়ন্তকে উপহার দিবে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, ভারত হোক বা যে কোনো দেশ হোক, ব্যক্তি কেন্দ্রিক বন্ধুত্ব আমরা চাই না। হাসিনা টু মোদি বন্ধুত্ব আমরা চাই না। বন্ধুত্ব হোক বাংলাদেশ টু ভারত, বন্ধুত্ব হোক বাংলাদেশ টু চীন, বন্ধুত্ব হোক বাংলাদেশ টু নেপাল। কোন ব্যক্তি কেন্দ্রিক বন্ধুত্ব চলবে না। সেটা বিগত 16 বছরেও যে কথা ছিল, স্বাধীনতা পরবর্তীও সেই মেসেজ। কোন ধরনের ব্যক্তি কেন্দ্রিক বন্ধুত্ব আমরা চাই না। প্রশাসনিক বিষয় প্রশাসনিক ভাবে হোক। যদি তোমার ব্যক্তিগত বন্ধুত্ব থাকে, তোমার বাবার থেকে পাও যদি কোনো বন্ধুত্ব থাকে, সেটা তুমি তো তার বাসায় গিয়ে যদি বন্ধুত্ব করতে পারো করো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের এই ধরনের বন্ধুত্ব আমরা মেনে নিব না। ঢাকা ইজ ঢাকা। যখন মনে হচ্ছে দিল্লির সাথে কম্পেয়ার করছি, আমি বলছি অ্যাপলের সাথে অরেঞ্জের কম্পেয়ার করতেছি। নো, আমরা অ্যাপল ইজ অ্যাপল, কমলা ইজ কমলা। আমরা তোমাদের সাথে একটু রিকোয়েস্ট করছি, এরপরে থেকে এই ধরনের স্লোগান তোমরা দিও না আর কি। ঢাকা না দিল্লি। হু ইজ দিল্লি? দিল্লি আমাদের কাছে কিছু না। দিল্লি ভারতের জন্য, আমাদের জন্য দিল্লিকে আমরা কেয়ার করি না। আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছে। আর 24-এ এসে আজকে ফ্যাসিবাদী সরকারকে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা তাদেরকে তাদের বুকের রক্ত দিয়ে আজকে নতুন একটি স্বাধীনতা নিয়ে এসেছে। ফলে আমরা কোনো ধরনের এইরকম নিপীড়ক কোন রাষ্ট্র বা যে কোনো ধরনের অন্যায় অবিচার আমরা কোনোভাবে সহ্য করতে চাই না। আজকে আমরা দেখছি যে আমাদের নিরস্ত্র সাধারণ নাগরিকের উপরে বর্ডারে যেভাবে কিলিং হচ্ছে, এটি সুস্পষ্ট আমাদের সার্বভৌমত্বের উপরে তাদের হস্তক্ষেপ। এটি আমরা ধিক্কার জানাই। এটি আর বাংলাদেশ আজকে সেই পর্যায়ে নেই যে আমরা চুপ করে বসে থাকবো। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। স্যার যে কথাটি বলেছেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রতিক্রিয়া জানানো দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে তাদেরকে আরো শক্তভাবে প্রতিক্রিয়া জানানো উচিত এবং বাংলাদেশের জনগণের পালস তাদেরকে মেনে নিয়েই কথা বলা উচিত। আজকে ভারতকে বলতে চাই, আজকে যে আমরা আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কিন্তু সেটি সত্যিকার বন্ধুত্ব, কোনো ব্যক্তি টু ব্যক্তির বন্ধুত্ব নয়, সেটি জনগণের সাথে আরেকটি দেশের জনগণের বন্ধুত্ব। কিন্তু ভারত, আপনারা দেখুন, আজকে আপনারা বাংলাদেশের জনগণ থেকে অনেক দূরে সরে গেছেন। আমরা দেখেছি করোনা কালে আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে ভ্যাকসিন কিনেছিলাম। আমাদের মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মুখে, তারা কিন্তু সেই ভ্যাকসিন বন্ধ করে দেয়। এটা কি কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে? আমরা দেখেছি চাল আমদানি করার জন্য আমরা অনেকদিন চুক্তি করে রেখেছি। আমাদের দেশে যখন সমস্যা হলো, তারা চাল এখানে রপ্তানি করা বন্ধ করে দিল। এইটা কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে না। আপনারা আমাদের উজানে, আপনারা ফারাক্কা বাদ দিয়ে আমাদের পরিবেশগতভাবে আমাদেরকে হামলার মুখে ফেলেছেন। আমাদের বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছেন, আমাদের মানুষ ভেসে যাচ্ছে, আমাদের সম্পদ ধ্বংস হচ্ছে। আবার গরমের সময় শুকনো মৌসুমে আপনারা পানি আটকে দিয়ে আমাদেরকে মরুভূমির দিকে ধাবিত করছেন। এটি কোনো বন্ধুত্বের নমুনা হতে পারে না। আপনাদের সময় এসেছে, আপনাদেরকে ভাবতে হবে। আজকে আপনারা শ্রীলঙ্কাকে হারিয়েছেন, আপনারা মালদ্বীপ আপনাদের বন্ধু নেই, এখন নেপাল আপনাদের কাছ থেকে দূরে সরে গেছে, বাংলাদেশও কিন্তু আজকে আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে আপনি বন্ধু ছাড়া আপনি চলতে পারবেন না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।